জয় গুরু দাদা, জয় গুরু। আজকে এই শুভ সন্ধ্যায় যার বন্দনা গান গাওয়ার জন্য, যার গুণকথা শোনার জন্য এই আয়োজন, বিশ্বব্যাপী মহাবাণীর মধ্যে যার জীবনীয় কথা শুনে আমরা শক্তি পেতে চাই, সাহস পেতে চাই, জীবনে বেঁচে থাকার রসদ খুঁজে পেতে চাই, সেই পরম পুরুষ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। আজকে যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, এই তীব্র মহামারীর মধ্যে, বিশ্বব্যাপী মহাসংকটের মধ্যে যারা এই ইষ্ট আলোচনার আয়োজন করেছেন, যারা যোগদান করেছেন, যারা যোগদান করতে পারেননি, সকলের উদ্দেশ্যে ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই, সকলে বিপদ মুক্ত হোক, সহজ স্বাভাবিক সুস্থ জীবন ফিরে আসুক পৃথিবীতে। পৃথিবীর বড় অসুখ, পৃথিবীময়, সারা বিশ্বময় আজ সকলে বড় ভারাক্রান্ত হয়ে আছেন। সকলেই দুশ্চিন্তাগ্রস্ত, কেমন করে এই জীবন থেকে বেরিয়ে আসা যাবে, সহজ স্বাভাবিক জীবনের স্বাদ আবার কেমন করে ফিরে আসবে। ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই সহজ স্বাভাবিক জীবনের কথা বারবার বলেন, বারবার বলেন কেমন করে আমি আমার এই জীবনকে স্বাভাবিক করে তুলতে পারি। আর স্বাভাবিক জীবনই আনন্দের খনি। আজকের এই দিনে শুধু বলতে চাই, এই পৃথিবীব্যাপী অশান্তির মধ্যে আমরা শান্তিকে খুঁজতে চাই। তাই তো ঠাকুরকে নিয়ে আলোচনা। সবাই যখন বিষণ্ণ, সকলেই যখন মন খারাপ, সেই সময় এই সৎসঙ্গ অনুষ্ঠান, অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠান সকলকে টনিকের মতো কাজ করবে। সকলে আবার নতুন শক্তি পাবে, সাহস পাবে, আবার জীবন চলার পথকে খুঁজে নিতে পারবে। জীবনে বেঁচে থাকতে হলে দরকার হয় অসম্ভব মানসিক শক্তি। এই মানুষ যার যত মানসিক শক্তি বেশি, সে তত জীবনে বেঁচে। আজকে ইমিউনিটি পাওয়ারের কথা বলা হচ্ছে। ইমিউনিটি পাওয়ার মানে জীবনীয় শক্তি, জীবনীয় শক্তি, বেঁচে থাকার ইচ্ছা, ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছা, সকলকে বাঁচিয়ে রাখার ইচ্ছা। এটাই হচ্ছে জীবনের ইমিউনিটি পাওয়ার, এটাই হচ্ছে জীবনীয় শক্তি। আর সেই কথা ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের শোনালেন। ঠাকুর বারবার এই জীবনের কথা বলে, সারা জীবন ধরে তার একমাত্র চিন্তা মানুষ। মানুষ কেমন করে ভালো থাকবে, মানুষ কেমন করে সুখে থাকবে, মানুষ কেমন করে আনন্দে থাকবে, সেই কথা তিনি সারা জীবন চিন্তা করেছেন, ভেবেছেন, বলেছেন, চেষ্টা করেছেন মানুষকে এই সহজ স্বাভাবিক জীবনে অভ্যস্ত করে তুলতে। মানুষের কথা ভেবে কত বিনিদ্র রজনীকার কেটেছে তার ঠিক ঠিকানা নেই। গভীর রাতে শুয়ে পড়েছেন যখন, তার শোয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে, ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, ঠাকুর শুয়ে আছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে তার শোয়ার ঘরে আলো জ্বলে উঠল। যারা রাত্রিবেলায় যে সমস্ত ভক্তরা ঠাকুরের কাছাকাছি থাকেন, তারা অত্যচকিত হয়ে উঠলেন। কি হয়েছে? ঠাকুর না বললে ঘরে ঢোকা ঠিক হবে না বোধ হয়। ঠাকুর উঠে বসে আছেন, বসে যেন কি চিন্তা করছেন। মুখের দিকে তাকালে মনে হচ্ছে মুখটা বড় বিষণ্ণ, সদা প্রসন্ন মুখখানিতে কোন কালির ছাপ। ডাকবো কি? ডাক্তার পেরিটাকে ডাকবো কি?
ঠাকুর বলছেন, না রে, আমার শরীর খারাপ নেই, তুমি মনটা বড় খারাপ। কেন জানি? সারা দুঃখ, দারিদ্রতা, অভাব, অভিযোগ, সমস্যার কথা বলে। আর আমি সেসব কথা শুনতে শুনতে আমার যেরকম বোধ বুদ্ধি আছে তেমন করে সকলকে তার সমাধান সূত্র বলতে থাকি। কিন্তু কে কতটা নিতে পারলো, তাতে কার কতটা সমস্যা মুক্তি হলো, এটা করে জানতে ইচ্ছে করে। আজকে সকালবেলায় যে মাটি এসে শিক্ষার করে কাঁদতে কাঁদতে বলছিলেন স্বামীর সঙ্গে তার মিল নেই, বলছিলেন ছেলে মেয়েরা তাকে ভালোবাসে না, সেজন্য তারা বেঁচে থাকার ইচ্ছা নাই। সারাদিন পরম পিতার কাছে ওই মায়ের জন্য কত যে প্রার্থনা করেছি। রাত্রিবেলা শুয়ে পড়লেন, বিছানার বালিশে মাথা দিয়ে সে মায়ের করুণ মুখখানে ভেসে উঠল। সেই ঘুম আর আসছে না। ভক্ত জিজ্ঞাসা করছেন, ঠাকুর তাহলে আমরা কি করবো, কি করলে আপনার এই অস্বস্তি কাটবে? আমি যা বলবো তোরা শুনবি, আমার এই কথা সারা পৃথিবীময় মানুষকে শোনাবি, কেমন করে ভালো থাকা যায়, কেমন করে সুখে থাকা যায় সে কথা। আর জোর করে ভক্তরা সেই সংকল্প নিলেন, হ্যাঁ ঠাকুর আমরা কথা দিলাম, আমাদের জীবনের সমস্ত কিছু দিয়েই আপনার কথা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর সারা জীবন ঠাকুরের এই একমাত্র চিন্তা। ঠাকুর অসম্ভব বাস্তববাদী। এই বিজ্ঞান সভ্যতার সময় এসে বিজ্ঞানের সঙ্গে ধর্মের যে সম্পর্ক সেটাকে আমাদের কাছে স্পষ্ট করলেন। এবং শুধু তা নয়, তিনি বললেন সত্যকে মেনে নেওয়ার চেষ্টা করো, বাস্তবকে মেনে নেওয়ার চেষ্টা করো। বাস্তবকে যদি মেনে না নিতে পারো তাহলে কিন্তু কিছুতেই ভালো থাকা যাবে না। জীবন চলার পথে চলতে চলতে নানা রকম সমস্যা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, অভাব, অভিযোগ, সমস্যা সবকিছু থাকবে। কিন্তু তার মধ্য দিয়েই জীবন যেন ইষ্টকেন্দ্রিক হয়, লক্ষ্য যেন ইষ্টকে খুশি করার জন্য। আর যখন এই লক্ষ্য ঠিক ঠিক থাকবে তখন দেখবে তোমার এই দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ, সমস্যা, দৈনন্দিন জীবনের হাজার সমস্যা, এই মহামারী কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। ঠাকুর জ্যোতি অভিধর্ম গ্রন্থে বলছেন দুঃখ আসবেই, আর তা এসেই থাকে সবারই, দুর্বল হয়েও না, তার নিরাকরণ করো। আর চলনাকে এমন করে বিন্যস্ত করো ভবিষ্যতে ওটা যেন তোমাকে কমই স্পর্শ করতে পারে। জীবন চলার পথ বড় দীর্ঘ। এই দীর্ঘ জীবন চলায় কেমন করে চলবো সেটা ভেবে যদি আমি ক্লান্ত হয়ে পড়ি তাহলে জীবনে চলা হবে না। আমাকে চলতে হবে। এই চলার পথ কেমন করে কতটা মসৃণ হতে পারে সে কথা আমাকে চিন্তা করতে হবে। আমি যদি শুধু পথের কথা ভাবি তাহলে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়বো। ঠাকুর বলছেন পথ ভেবেই তুই শান্তি ভরে ক্ষান্ত হয়ে যাস নে দমে, মানুষ কিরে চলতে পারে না করে ভর স্ব উদ্যমে। মানুষকে চলতে হলেই এই স্ব উদ্যমে ভর করতে হবে, অর্থাৎ পার্সোনালিটি গ্রো করতে হবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। ব্যক্তিত্বের বিকাশ কেমন করে আসে, কেমন করে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে? আমি ভাবলেই তো আর ব্যক্তিত্বের বিকাশ ঘটা যায় না। ঠাকুর কেমন করে বলেন কেমন করে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে পারে সে কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন লতা যেমন বৃক্ষ ধরে বেড়ে ওঠে পাকে পাকে, লোকগুলি যে তেমন তরই শ্রেষ্ঠ ধরে বাড়তে থাকে। আমার জীবন লতার মতো ইষ্টকে জড়িয়ে ধরা, তাকে অবলম্বন করে বাঁচতে থাকা। ঠাকুর বলেন ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তাঁরই কর্মে রাঙাও স্বভাব, করবে না দুঃখে। এই ইষ্টে রেখো ভক্তি অটুট, এই ভক্তি বিশ্বাস যত অটুট থাকে ততই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর এই জন্য দরকার হয় ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। যেই স্নেহ ভালোবাসা দিয়ে ঠাকুর
সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করেছেন। সকল মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে চেয়েছেন যে ভালোবাসা দিয়ে, যে ভালোবাসার স্পর্শ পেয়ে মানুষ নতুন জীবনের সন্ধান পেয়েছে। সেই ভালোবাসা কেমন করে আসবে? ভালোবাসা ঠাকুর সে কথাও আমাদের পরিষ্কার করেছেন। জীবনের যে এই ভালোবাসা, সে ভালোবাসা কেমন করে আসতে পারে? অকপট ভালোবাসা কেমন করে আসতে পারে? ঠাকুর বলেন, ঈশ্বরের ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই কেবল করতে পারে ভর দুনিয়ায় শান্তি দান। ঈশ্বরকে ভালোবেসে তুমি যে শক্তি লাভ করবে, সেই শক্তি তোমাকে অন্যের কাছে নিয়ে যাবে, অন্যকে আকর্ষিত করবে। এই ইষ্টের প্রতি টান, ইষ্টের প্রতি ভালোবাসা যত গভীর হবে, বিশ্বাস যত গভীর হবে, ততই আমি শক্তি পাবো, সাহস পাবো, ততই আমি সমস্ত বাধা বিঘ্নে উত্তরণের রাস্তা খুঁজে পাবো। বাধা বিঘ্ন জীবন থেকে যাবে না, কিন্তু বাধা বিঘ্নে যদি ঘাবড়ে যাই, তাহলেই আমি আর চলতে পারবো না। ঠাকুর বলেন, বিপদ ভেবে ঘাবড়ে যায়, জানিস বিপদ তাকে তারই খায়। এই বিপদ দেখলেই যদি আমার ভয় হয়, তাহলে কিন্তু হবে না। সত্যানুষ্ঠান ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থে সত্যানুষ্ঠানের প্রথম কথা, দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এই দুর্বলতা কেমন? শুধু কি শারীরিক দুর্বলতা? ঠাকুর কিন্তু বলেছেন মানসিক দুর্বলতার কথাও। এই মানসিক ভাবে আমি যেন কখনো দুর্বল হয়ে না পড়ি, আমার বিশ্বাস যেন অটুট থাকে যে আমার ইষ্ট আছেন, আমার আদর্শ আছে, অতএব আমি সকল অবস্থার মধ্য দিয়ে চলতে পারবো, লক্ষ্যে পৌঁছাবো, সকলকে ভালো রাখবো। আর এই ভালোবাসার সঙ্গে সঙ্গে আছে আন্তরিকতা, যে আন্তরিকতা দিয়েই সারা পৃথিবীর অনুকূলচন্দ্র, যে ভালোবাসা দিয়ে সকল মানুষকে আকর্ষিত করলেন, সারা পৃথিবীর মানুষকে আকর্ষিত করলেন। কেমন করে? ছোট্ট ঘটনা মনে পড়ে। দুমকা ঠাকুর সবে মাত্র পাবনা থেকে দুমকা দেওঘরে এসেছেন, তখন আশ্রম গঠন হয়নি। ঠাকুর ভাড়া বাড়িতে আছেন, বহু কষ্ট করে তার ভক্তদের নিয়ে বহু কষ্ট করে থাকেন। আর এর মধ্যেই দেওঘর টাউনে পান্ডাপাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় নানা রকম ঠাকুরের কুৎসা যেমন ঘটেছে, তেমনি ঠাকুর সম্বন্ধে অলৌকিক ঘটনাও ঘটতে আরম্ভ করে। কেউ কেউ বলেন ঠাকুরের জাদুবিদ্যা জানে, যে জাদুবিদ্যা দিয়ে সকলকে আকর্ষণ করে। কেউ কেউ বলেন ঠাকুরের অনেক পয়সা, যে পয়সা দিয়ে মানুষকে তিনি বিশাল কিছু করতে পারেন। এরকম নানা কথা শুনতে শুনতে সেখানে এসেছেন দুমকা কোর্টের বিশিষ্ট আইনজীবী অরবিন্দ মুখোপাধ্যায়। অরবিন্দ মুখোপাধ্যায় দেওঘর তার শ্বশুর বাড়ি, তিনি এসেছেন। বেশ কিছুদিন থেকে তার মন ভালো নেই, নানা কারণে পারিবারিক সমস্যা, আর তার যে ব্যবসার সমস্যা, সেই সমস্যা এত জর্জরিত, রাতে ঘুমাতে পারেন না, ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। দেওঘরে এসে এই সমস্ত কথা শুনতে শুনতে তিনি, তার বড় রাগ হলো। কোথাকার একটা মানুষ নিজেকে ভগবান বলছে, কোথাকার একটা মানুষ সে এসে সকল মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে বলে তার খুব রাগ হলো। দেওঘর টাউন থেকে আস্তে আস্তে দুপুরবেলা এক বন্ধুকে ডেকে নিলেন। বন্ধুকে ডেকে বললেন, চল। বলে, কোথায়? বল, রোহিণী রোডে যাবো, শুনেছি নাকি ওখানে কে একজন ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন, তার সঙ্গে কথা বলতে যাবো। বন্ধুটি বলল, না না, আমি যাবো না, শুনেছি তিনি জাদুবিদ্যা জানেন, তার কাছে গেলে তিনি আমাকে তার আকর্ষণ করে নেবেন, আমি যাবো না। বলতে বলতেই তাকে বললেন, চল না, আমি তো আছি, তো ভয় পাচ্ছিস কেন? অরবিন্দ বাবু তাকে নিয়ে বন্ধুকে নিয়ে আসলেন। বন্ধুটি ওই ঠাকুর ঘরের কাছাকাছি গিয়ে কিছুতেই ঘরে ঢুকলেন না, তিনি ঘরে ঢুকলেন না। আর অরবিন্দ বাবু খুব বিরক্তি সহকারে গিয়ে তার ভক্তদের বললেন যে, আমি কথা বলতে চাই, ঠাকুরের সঙ্গে কথা বলতে চাই। ঠাকুর তখন কাস্তুতে বসেছিলেন, তাঁবুতে বসেছিলেন। সেখানে তাকে নিয়ে যাওয়া হলো। লোকজন কম তখন, সবে মাত্র ঠাকুর দেওঘরে এসেছেন। তার কাছে নিয়ে যাওয়া হলো। প্রায় 1 ঘন্টা ধরে অরবিন্দ বাবু তার জীবনের যত রকম কঠিন কঠিন প্রশ্ন ছিল সব প্রশ্ন করতে আরম্ভ করলেন। ঠাকুর মনোযোগ সহকারে তার সমস্ত কথা শুনলেন। কখনো কখনো দু একটা কথার উত্তর দিলেন, বেশিরভাগ কথার উত্তর দিলেনই না। কথা শেষ করে বললেন, মনে হচ্ছে উকিল বাবু, মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত,
ওই শহর থেকে প্রায় 4 মাইল রাস্তা হেঁটে আপনি এখানে এসেছেন এই গরমের মধ্যে, আপনার একটু বিশ্রাম দরকার। আপনি একটা কাজ করুন, আমার তো এখানে কোনো ব্যবস্থা নাই, তবু যেটুকু ব্যবস্থা আছে ওই তাঁবুর তলাতেই আপনি একটু জল খেয়ে তারপর যাবেন, একটু বেশ বিশ্রাম করে তারপর যাবেন। 1 ঘন্টা পর তিনি সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে ফিরছেন, এই ফিরতে ফিরতে বন্ধুটি এসে জুটলেন, মানে কিরে কি মনে হলো? বললো না রে, আমার কোনো কথা উত্তর দিলেন না, বেশিরভাগ সময় এড়িয়ে গেলেন, যে একটা কথা হু হা করলেন, বলে চলে আসছেন। 2 বন্ধু নিজেদের বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা, সে দুপুর বেলায় আবার সেই বন্ধুটি এসে ডাকছেন, অরবিন্দ বাবু এসে ডাকছেন বন্ধুটিকে, বলে কি হলো রে? বল চল আবার যাবো, ঠাকুরের কাছে যাবো। বলে কেন? তুই তো বললি তোর কোনো প্রশ্নের উত্তর দেয়নি, সব এড়িয়ে গেছে, সব ফাঁকিবাজি। বলো হ্যাঁ বলেছি ঠিকই, কিন্তু কি জানি, এই যে আমি দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলাম, কালকে কি করে জানি রাত্রে তো ঘুমাতে পারতাম না, কতদিন পরে কালকে রাতে বালিশে মাথা দিতে না দিতেই ঘুম এসে গেল। সকাল কখন যে হয়েছে বুঝতে পারি। আমার মনের যে দুশ্চিন্তা, সব দুশ্চিন্তা যে কোথাও উধাও হয়ে গেছে। আমার মনের যে কালো মেঘ ছিল, আমি যে ভীষণ ভাবে সব চিন্তা উবে গেছে। কেমন করে সম্ভব বলছি? অরবিন্দ বাবু বলছেন, সকাল থেকে ভাবছিলাম কালকে আমি কত খারাপ খারাপ কথা বলার চেষ্টা করেছি, তাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছি। তিনি কিন্তু তার আমার কোনো কথায় বিরক্ত প্রকাশ করেননি, তার মুখ বিকৃতি ঘটেনি, মনোযোগ সহকারে তিনি আমার ওসব প্রশ্ন, অস্ত্রাব্য প্রশ্ন তিনি শুনেছেন। আসার সময় কেমন স্নেহ ভরে বললেন, বিশ্রামের কথা বললেন, অমানসিক অশান্তির কথা বললেন, বললেন একটু খেয়ে যেতে। আর সে কথা ভাবছি ভাবতে ভাবতেই সকাল থেকে মনে হয়েছিল, এত স্নেহশীল মানুষ, এত ধৈর্যশীল মানুষ, এত যত্ন সহকারে মানুষের সমস্ত কথা শুনতে পারেন, তিনি তো মানুষের ভগবান হন। আমি তার কাছেই দীক্ষা নেব। অরবিন্দ বাবু আসলেন, সেই যে আসলেন, সারা জীবন যতদিন বেঁচেছেন ঠাকুরকে নিয়ে চলছে, ঠাকুরের জীবনী লিখলেন। আর এই যে আন্তরিকতা, এই আন্তরিকতা ভীষণভাবে দরকার। আজকের এই দুঃসময়ে ভীষণ দরকার হচ্ছে মানুষের প্রতি আন্তরিকতা, সমালোচনা নয়। কেমন করে সে আন্তরিকতা আসতে পারে, ভালোবাসা আসতে পারে? ঠাকুর বললেন, মানুষের যদি সত্যি সত্যি মঙ্গল করতে চাও, মানুষকে যদি স্বস্তি দিতে চাও, তাহলে কি করতে হবে? আন্তরিক হয়ে ওঠো। ঠাকুর বললেন, চাহনি তোমার মিষ্টি করো কথা, চলনে তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এই ব্যথাতুর পৃথিবী, ব্যথা নিবারণের সহজতম রাস্তা হচ্ছে এই আন্তরিকতা। এই আন্তরিকতা যত প্রবল হবে, ততই জীবনে আমি নিজে শান্তি পাবো, সকলকে শান্তি দিতে পারবো। ঠাকুর আমাদের সেই কথা শোনান। আর ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে জীবন আদর্শ, ভালোবাসার আদর্শ, মানুষকে নিয়ে চলার আদর্শ, মানুষ আপন টাকা পর, এই যে তার জীবনের কথা, সেই সমস্ত কথা মুক্ত করে, যা কেমন করে মুক্ত করতে হবে জীবনের মাঝে, কেমন করে মুক্ত করতে হবে, সে কথা শোনালেন স্মৃতিবদ্ধা। তার জীবন দিয়ে, সমস্ত জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিয়ে তিনি ঠাকুরকে কেমন করে মুক্ত করা যায়, ঠাকুরকে জীবন্ত করে রাখা যায় জীবনের মাঝে, সেই দেখালেন। কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ভালোবাসার মধ্য দিয়ে তাকে নিয়ে চলতে হয়, সে কথা শুনতে হয়। নির্বিচারে সকলকে কেমন করে ভালোবাসা যায়। তার জীবনের সঙ্গে, তার এই মহাজীবনের সঙ্গে যদি যুক্ত হতে না পারতাম, পরিচিত হতে না পারতাম, যদি তিনি দয়া করে তার কাছে আশ্রয় না দিতেন, তাহলে আমার মতো একটা ছেলে, ভয়ানক খারাপ জায়গায় চলে যাওয়া একটা ছেলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসা বড় কঠিন ছিল। কেমন করে তিনি কখনো কখনো শাসন করেন, কখনো ভালোবাসেন। আর
মানুষকে ভালো রাখতেন। তার কথা অনুযায়ী চলতে চলতে আজ তার ভালোবাসা কেমন ভাবলে অবাক হয়ে যেতে হয়। কেমন করে তিনি ভালোবাসেন, নির্বিচারে কেমন করে ভালোবাসেন। আর ভালোবাসার একটাই মাত্র উদ্দেশ্য যে ঠাকুরকে মানুষ, সকলকে মানুষ ঠাকুরমুখী করে তোলা। আমার মা খুব অসুস্থ হয়েছে, আমি তখন আশ্রমে আছি, দেওঘর আশ্রমে আছি। আমার মা অসুস্থ হয়ে, মা একা একা থাকতেন, বৃদ্ধা মা বাড়িতে একা একা থাকতেন। রাত্রিবেলা অসুস্থ হয়ে বাথরুমে যেতে গিয়ে অজ্ঞান হয়ে সারা রাত বাইরে পড়েছিলেন। টেলিগ্রাম আসছে, কিছু বক্তা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বললেন, এই তুই যা, মাকে দেখে আয়। মাকে দেখতে যাবো কেমন করে, আমার একটা পা নেই, কোনো কষ্ট করে চলি, যা এক্ষুনি চলে যেতে হবে, যা এক্ষুনি চলে যা। বলেই তিনি আমাকে তাড়া দিতে আরম্ভ করলেন। আমরা কলকাতায় আছি, বর্দার কলকাতার বাড়িতে তুলসী ভবনে আছি। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে ডাকছেন বারবার করে। নিচে নেমে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, চারতলা থেকে সিঁড়ি দিয়ে তিনি নিচে নেমেছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন, ওর গাড়িতে ওঠ। গাড়িতে উঠলেন, তিনিও গাড়িতে উঠলেন। কলকাতা শিয়ালদা স্টেশন, জনাকীর্ণ শিয়ালদা স্টেশন, তখন অফিস টাইম, হাজার হাজার মানুষের ভিড়, আর রাখার জায়গা নেই। পিসি বর্দা প্ল্যাটফর্ম টিকিট সঙ্গে নিয়ে, এবং কৃষ্ণনগর, আমি কলকাতা থেকে 100 কিলোমিটার কৃষ্ণনগর যেতে হবে বাড়িতে। ঢুকলেন, প্ল্যাটফর্মে ঢুকলেন, ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু বিন্দু মাত্র জায়গা নেই কোথাও। আমার মতো একটা খোঁড়া ছেলে কেমন করে ট্রেনে উঠবে? ট্রেনের এপাশ থেকে ওপাশ পর্যন্ত তিনি ঘুরলেন, তারপরে ট্রেনের কামরার সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, ওর মা বড় অসুস্থ, আপনারা ওকে একটু নিয়ে যাবেন, ও মার জন্য ভীষণ ভাবে চিন্তা করছে। সঙ্গে সঙ্গে মনে হলো ওই জনাকীর্ণ একেবারে মানুষের ভর্তি একটা রেল কামরা হঠাৎ যেন জলের মতো দুভাগ হয়ে গেল। সকলে উঠিয়ে নিয়ে গেল, বসতে দিল। ট্রেনের জানলা দিয়ে তিনি বলছেন, ও বড় দুঃখী ছেলে, ওর বাবা নেই, ওর মা, একমাত্র মাই আছে। মা তো খুব মন খারাপ, আপনারা ওর সঙ্গে কথা বলতে বলতে যাবেন। ট্রেন ছেড়ে দিল, সবাই জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, উনি কে হন তোমার? আমি বললাম, সৎসঙ্গের আচার্যদেব। পিসি বর্দা, তোমার সঙ্গে সম্পর্ক কি? আমি আশ্রমে থাকি, তারা আশ্রয়ে থাকি, শুধু এইটুকুই। আর তোমার জন্য স্টেশনে এসেছেন, তোমার মা অসুস্থ বলে তার চোখ দিয়ে জল পড়ছে। পৃথিবীতে এই ভালোবাসা কোথায় পাওয়া যায়? ভক্তের মধ্যে যে ভালোবাসা, তার গুরুদেব না জানেন। সে কথা সারা রাস্তায় সেসব কথা হতে হতে বাড়ি ফিরে গেল। মা সুস্থ ছিলেন, তিনি আশীর্বাদ করেছেন, মা সুস্থ ছিলেন, কিন্তু জীবনের এই যে ভালোবাসা পাওয়া, এটা জীবনে কখনো ভুলতে পারিনি, আজও ভুলতে পারি। তিনি খবর নিলেন, তারপর বললেন, জানিস তোর মা বেঁচে গেলেন কিন্তু ঠাকুরের দয়া। ঠাকুর দয়া করেছেন, তুই ঠাকুরের কাজ নিয়ে আসিস, আর তাই ঠাকুর তোকে দয়া করেছেন, মা সুস্থ হয়ে গেলেন। এমনি করে ঠাকুর সবকিছুর মধ্যে দিয়ে ঠাকুরকে নিয়ে চলার কথা আচার্যদের স্মৃতি দাদা বর্তমানে বলেছে। আমাদের প্রত্যেক মুহূর্তে উদ্বুদ্ধ করেন কেমন করে ঠাকুরকে নিয়ে চলা যাবে। 87 বছর বয়সে তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে তার একটা মাত্র কথা, ঠাকুরকে নিয়ে চলুন, সমস্ত দুঃখ কষ্টের মধ্যে শক্তি পাবে, সাহস পাবে। ঠাকুর সমস্ত অবস্থার মধ্য দিয়ে তোমার উত্তরণ এনে দিতেন। এই জন্য বাবাইরা আমাদের বারবার করে শেখান কেমন করে বাস্তব জীবনে ঠাকুরকে নিয়ে চলা যায়, বাস্তব জীবনে কেমন করে ঠাকুরকে নিয়ে চলা যায়, সে কথা তিনি আমাদের শেখালেন। বলেন শুধুমাত্র ওই আবেগের ভগবান নন, ঠাকুর যেন আবেগের ভগবান না হন, অলৌকিকতার ভগবান না হন, ঠাকুর যেন আমার বাস্তব জীবনে কান্ডারি হন। তিনি আমাকে শক্তি দেন, সাপোর্ট দেন, শক্তি, কিন্তু আমি যেন তাকে অলৌকিক ভাবে না ভাবি। বললেন অসুখ হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করলে সেরে যাবে সে কথা না ভেবে ঠাকুর যা যা বলেন সেটা বলি, ঠাকুর আশীর্বাদ মাথায় নিয়েই যা যা করতে হবে সেটা আমি যেন করতে থাকি, তাহলেই দেখবেন আমি বাস্তবে তাকে অনুভব করতে পারব। বললেন পারিবারিক জীবনের কথা,
ঠাকুরজি পারিবারিক জীবনের কথা বলে, পরিবারের সকলের সঙ্গে এমন একটা সম্পর্ক তৈরি হোক যেন পরস্পর পরস্পরকে সাহায্য করতে পারি। আজকের এই দিনে বড় দরকার আন্তরিকতা, বড় দরকার সাহসে। আর আমার প্রিয় মানুষটা যাতে আমাকে সেই মানসিক শক্তি দিতে পারে, আমি যাতে আমার প্রিয় মানুষদের, আমার ভালোবাসার মানুষদের দিতে পারি। আজকে এই শুভ সন্ধ্যায় শুধু প্রার্থনা, তাদের এই দেখানো পথে চলে ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে নিয়ে জীবনকে পরিপূর্ণ করে তুলি, যেন জীবনের শত দুঃখ কষ্টের মধ্যেও প্রাণ খুলে বলতে পারি ঠাকুর আছেন। তাই মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। আমি বেঁচে ঠাকুরের মনের মতো মানুষ হয়ে। আর তা কেমন করে করা যাবে? বলেন জীবন সপিয়া জীবনে পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করিজয়। ঠাকুর বলেন এই জয়ের অমৃত যদি লাভ করতে হয়, জীবনে যদি সমস্ত যুদ্ধে জয় লাভ করতে হয়, তাহলে কি করতে হবে সে কথা বলতে গিয়ে ঠাকুর বলেন জীবনে পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই কর অবীর তোকে গুরুর পদে অর্ঘ্য দান। জীবনে যদি জয়ের অমৃত লাভ করতে হয়, তাহলে সমস্ত সত্তা দিয়ে তাকে সর্বক্ষণের জন্য আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরি। তিনি পরশ মনে, তার পরশে লক্ষ কোটি মানুষের জীবনে শান্তি এসেছে, সুখ এসেছে, শক্তি এসেছে, আমার জীবনেও আসছে। আজকের দিনে শুধু তাই বলতে চাই, পরশ মনের সাথে কি দিব তুলনা? চিয়া গাহিয়া রতন হইল, পরিবর্তন হয়ে গেল। এটা আমার যাতে পরিবর্তন আছে, আমি যাতে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি, উঠবই আমি ঠাকুরের মানুষ। করে রাখি জীবনের মাঝে, তাহলেই ধন্য হব, কৃতার্থ হব। সকলে ভালো থাকেন, আনন্দে থাকেন, সকলকে ভালো রাখেন। সকলকে ভালো রাখতে পারলেই ঠাকুর সন্তুষ্ট হবেন। আর এই সময় সে কথাই মনে রাখি, পরশিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি। তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার, আমার বাঁচার পুঁজি, আমার প্রতিবেশীরা, তারা যাতে ইষ্টপ্রাণ হয়, সকলে ঠাকুরের শক্তিতে শক্তিমান হয়ে উঠতে পারে, সেই চেষ্টায় যত্নবান। যারা দয়া করে আমাকে আজ এখানে সুযোগ দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঠাকুরের চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন, আনন্দে থাকেন, সকলকে ভালো রাখেন। জয় গুরু। জয় গুরু।